আজ তোমাদের তাজ প্রত্যয় করাবো। দেখো আমরা বলি না যে ভাত খেয়ে স্কুলে যাব, মানে গিয়ে করে বলে হেসে তারপরে ধরো কি বলবো আসিয়া বা আসিয়াটা হয়ে গেলে তখন লব প্রত্যয় হয়ে যাবে, এরকম আমরা বলি। যেগুলো এগুলো করলে অসমাপিকা ক্রিয়া। আমি যদি বলি আমি বাড়ি গিয়ে কি, সেটা তো কিছুই নেই। তাহলে কি সমাপিকা ক্রিয়া হলো? কি হলো না। তাহলে বাড়ি গিয়ে আমি কি করব, পুরো বাক্যটা বলে তবেই তো সমাপিকা ক্রিয়া হবে। তাহলে এটা কি হচ্ছে? অসমাপিকা ক্রিয়া। তাহলে করিয়া, গিয়া, খাইয়া ইত্যাদি অসমাপিকা ক্রিয়া বোঝাতে কি হয়? সমষ্টিতে তাজ প্রত্যয় ব্যবহার করা হয়। এবার তাজ প্রত্যয় কখন হয়, কি করে হয়, এর নিয়মগুলো কি, এগুলো সম্পর্কে সবই জানবে। আর প্রত্যয় মানে জানো তো, প্রত্যয় হচ্ছে জিনিসটা কি, যেটা কি করবে শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে গিয়ে ধাতুর পরে বসে তার শব্দের অর্থটাকে পুরোটাই পাল্টে দেয়, ধাতু বা শব্দের অর্থকে পুরো পাল্টে দেয়। তার ফলে হয়ে যেটাকে কি বলা হয়? প্রত্যয়। এবার দেখো তাজ প্রত্যয় জিনিসটা কি। বাক্যের মধ্যে কর্তা একটা, কর্তা কি করছে? দুটো কাজ করছে, একসঙ্গে করতে পারে, আবার বারবার দুটো কাজও করতে পারে। সেক্ষেত্রে কি হয়ে যাবে? তাজ প্রত্যয় হয়ে যাবে। যেরকম আমি কি বলছি যে ছেলেটি স্কুলে গিয়ে পড়াশোনা করবে, সেটা একরকম হলো না, দুটো ক্রিয়া করবে গিয়ে, কিন্তু আগে যাবে, গিয়ে তারপর কি করবে? পড়াশোনা করবে। আমি ভাত খেয়ে স্কুলে যাব, তাহলে আগে কোন কাজটা হচ্ছে? ভাত খেয়ে। যে কাজটা আগে হবে সেই কাজটাতে কি হয়ে যাবে? সেই কাজটাতে তাজ প্রত্যয় হয়ে যাবে। এই যে আগে বলছি আমি কি ভাত খেয়ে, তাহলে এটা তো আগে হচ্ছে ভাত খাওয়া, তার মানে এটা কি? এটা হচ্ছে আগে ক্রিয়া। এখানে কি হয়ে যাবে? এই ক্রিয়ার ক্ষেত্রে তাজ প্রত্যয় হবে। ভাত খাবো বা বাড়ি গিয়ে আমি ভাত খাবো যদি বলি, তাহলে বাড়ি যাচ্ছি, তাহলে আগে গেলাম, তারপরে ভাত খাবো, পরের ক্রিয়া কোনটা হয়ে গেল? যে আমি খাবো। তাহলে কোনটাতে তাজ প্রত্যয় হলো? গিয়ে। তাহলে গিয়ে কি হলো? গমযুক্ত তাজ গত্য। এবার কি করে বুঝবো কোথায় কি করে এই তাজ প্রত্যয় হয়ে থাকে? দেখো তাজ প্রত্যয়ে কি হয়ে থাকে? এই যে ক আর চটা লোপ পেয়ে তোয়াটা পড়ে থাকে। যেরকম এখানে আমি দিয়েছি দেখো, ক্রি যুক্ত তাজ, ক্রি যুক্ত তাজ। তাহলে তাজ প্রত্যয়ে কি পড়ে থাকে? আমি দেখো ক্রি মানে হচ্ছে এখানে করা, তাহলে ক্রিটা আমি লিখলাম, ক্রি লিখলাম, তাজে কি পড়ে থাকে? এই কটা চলে যাচ্ছে, আর কি চলে যাচ্ছে? এই যে ক আর চটা তো চলেই যাচ্ছে, এখানে কটা একটা চলে যাচ্ছে, পড়ে থাকছে কি? তয় বয় আকার, ক্রিযুক্ত তাজ হয়ে গেল কৃত্তয়া। বুঝতে পেরেছো? তাহলে ক্রিযুক্ত তাজ কি হয়ে গেল? কৃত্তয়া। দেখো তার মানে করিয়া। পরেরটা দেখো, দেখো ভূযুক্ত তাজ, এখানে কি আছে? ভূযুক্ত তাজ ভূত্বয়, একই ব্যাপার। তাহলে আমি ভূটা লিখলাম, আর কি পড়ে রইল? তাজের তয় বয়টা আমি যোগ করে দিলাম, যে ভূত্বা হয়ে গেল। এখানে দেখো আমি লিখেছি সব প্রসন্নং ভূত্বা কার্যং করতি, সে প্রসন্ন হয়ে কাজ করছে। তাহলে আগে কি হতে হয়েছে? তাকে প্রসন্ন হতে হয়েছে। তার মানে এটাকে কি? ভূত্বাটা হচ্ছে পূর্বকালীন ক্রিয়া। আর মূল ক্রিয়া কোনটা? এটা হচ্ছে করতি, করত করন্তি ক্রি ধাতুর। তাহলে আমরা কি বলেছি? যে পূর্ববর্তী ক্রিয়াটা থাকবে তাতে কি হয়ে যায়? তাতে হয়ে যায় তাজ প্রত্যয়। দেখো ভূ হচ্ছে ধাতু মানে ক্রিয়া, ভূযুক্ত তাজ কি হয়ে গেল? ভূত্বয়া হয়ে গেল। তারপরে দেখো, এবার আমি দেখছি যে কোথাও তো ক্রিযুক্ত তাজ কৃত্তয়া, ভূযুক্ত তাজ ভূত্বয়া, তারপর দেখো তারপর মনযুক্ত তাজ মত্তয়া। হঠাৎ করে দেখো আবার এটা কি? তাহলে দন্তনাটা কোথায় গেল? গমযুক্ত তাজ গত্ত। তাহলে মটা কি হলো? এটা তো আমরা বুঝতে পারছি না, হঠাৎ করে গ তয় বয় আকার। আপনি বললেন যে এটা থাকবে, থাকার পর তোয়া হয়ে গেল, কিন্তু হচ্ছে না। তখন আমরা কি করে বুঝবো? এই যে ময়ের হসন্ত আর দন্তনের হসন্ত যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? এইটা লোপ পেয়ে যায়। এটা লোপ পেয়ে গিয়ে কি হয়ে যায়? যেটা থাকলো তাজ প্রত্যয়ে কি পড়ে থাকে? তয়ে বয়ে আকার বলেছিলাম। তাহলে দেখো এখানে কি আছে? গটা লিখলাম, এখানে কি পড়ে রইলো? মটা কি হয়ে গেল? লোপ চলে গেল। কেন? এটা উঠে যায়। ময় হসন্ত নয় হসন্ত থাকলে কি হয়ে যায়? দন্তনের হসন্ত, সেক্ষেত্রে এটা উঠে যায়। তাহলে গটা লিখলাম, আর আমার কি পড়ে থাকে তাজ প্রত্যয়ে? তয়ে বয়ে আকার। তাহলে কি হয়ে গেল? গত্তয়া হয়ে গেল। তাহলে তয়ে বয়ে আকারে কি হয়ে গেল? গত্তয়া। তারপরেরটা দেখো একই, মনযুক্ত তাজ। আমি কি বলেছিলাম?
যে ময় হসন্ত আর দন্তনয়ের হসন্ত যদি থাকে, তাহলে এটা কি হবে, মটা যেরকম আছে আমি লিখলাম, দন্তনাটাকে আমি কেটে দিলাম, উড়ে গেল, এবার পড়ে রইল কি তয় বয় আকার, তাহলে কি হয়ে গেল মত্ত। হন যুক্ত তাজ, এবার কি হবে, আবার সেই আছে দন্তনের হসন্ত, এটাকে কেটে দাও, হ পড়ে রইল, তাজ প্রত্যয় কি হয়, তাজ প্রত্যয় পড়ে থাকে তয় বয় আকার, তাহলে এখানে হটা পড়ে রইল, আর এখানে কি তাজ প্রত্যয়, তাহলে কি হয়ে গেল, এটা মিলে হত্যা, মানে হত্যা করিয়া। তাহলে বুঝতে পেরেছ এইটুকু। তারপরেরটা দেখো, এবার তো এইটুকু মিলে গেল, তারপর এবার আমরা কি করব, দেখো গই ধাতু মানে গান করা, গইকে আবার কি বলা হয়, গা, গইকে আবার কি বলা হয়, গা, তাহলে গই বা গা, এই গা আর পা ধাতু স্থানে কি হয়ে যায়, আকার আছে না, আকারটা হয়ে যাবে দীর্ঘইকার, তাহলে এখানে দেখো পা যুক্ত তাজ, তাহলে পিত্তয়া হবে, কি করে হলো, তাহলে তো পাত্তয়া হতে পারতো, হলো না। আমি কি বলেছি, এখানে যে আকার আছে আকারটা কি হয়ে যাচ্ছে, দীর্ঘইকার, তাজ প্রত্যয় কি পড়ে থাকে, তয় বয়ে আকার, তাহলে আমরা কি লিখলাম, পটা তো পড়েই রইলো, যে প পড়েছিল, এখানে দীর্ঘইকার হয়ে গেছে, তয় বয়ে পড়ে থাকে, তাহলে কি হয়ে গেল পিত্তয়া। এবার যদি বলা হয় গা যুক্ত তাজ, তাহলে কি হয়ে যাবে, গা দেখো আকার আছে, গা যুক্ত তাজ, তখন সেখানে কি হয়ে যাবে, আমি যদি লিখি গাই লিখি বা গই লিখি, দুটো ধাতুর মধ্যে আমি বলেছি গই, এখানে যদি থাকে তাজ, তাহলে আমি কি লিখে দেব, কি হয়ে যায় এই ধাতুর ক্ষেত্রে বললাম, গয় দীর্ঘী হয়ে যায়, তয় বয় আকার গীত, মানে গান করা, এখানে গান করিয়া। এইটুকু বুঝতে পেরেছো। তারপরেরটা দেখো, এইবার হঠাৎ করে দেখবে রি লেখা আছে, এখানে রি মানে দীর্ঘ রি স্থানে কি হয়ে যায়, ইর হয়ে যায়, ত্রিযুক্ত তাজ, তাহলে রি আছে, আমি কি করে দেব, তটা যেরাম আছে আমি লিখে দিলাম, দেখো আমি ত লিখলাম, তাজ প্রত্যয় আগে কি হয় জানো, তয় বয় আকার আমি লিখে দিলাম, এখানে তটা তো পড়েই রয়েছে, যে রিটা আছে রি স্থানে কি হয়ে যায় ইর, ইর মানে কি, তীর লিখে দিই, হলো দীর্ঘই আর র, তাহলে আমার কি দাঁড়ালো, এখানে তয় দীর্ঘই লিখলাম, তয় বয়টা আগে লিখে নিই, ত পড়ে রয়েছে, দাঁড়াও আরেকবার ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা আমি যদি মুছেই দিই, তারপরে দেখো এখানে কি পড়ে রইলো, এখানে ত পড়ে রয়েছে, তটা আমি আগে লিখে নিলাম, এখানে কি পড়েছিল, তয় বয় আকার লিখে নিলাম, রি আছে, রি স্থানে কি করে দেবো, ইর, দীর্ঘই আর রেপটা র হয়ে গেল, তাহলে এখানে আকারটা হয় বলেছিলাম, তো কি হয়ে গেল তীর্তয়া, বোঝা গেছে, তাহলে ইরটা কি হলো দীর্ঘই আর র, এখানে রটা কি হয়ে গেল, রটা হয়ে গেল রেপ হয়ে গেল, তাহলে তয় দীর্ঘি তয় বয়ে রেপ আকার তীর্তয়া। তারপরেরটা দেখো, এগুলো তো সব মিলে গেল। এটা কেন বলছি, তাজ প্রত্যয় অনেকে বুঝতেই পারে না, হঠাৎ হঠাৎ করে পাল্টে যায়, কখনো দেখছে মূর্ধন্যস্বয় টয় বয় আকার হয়ে যাচ্ছে, কখনো দেখছে আবার কি শুধু তয় বয় হয়ে যাচ্ছে, আবার কখনো কয় তয় বয় আকার হয়ে যাচ্ছে, বিভ্রান্তি একটা এসে যায়। তাহলে আমরা দুটো শিখে নিলাম, এর পরেরটা দেখো যে কোথায় কোথায় আবার দেখো কয় তয় বয় আকার হয়ে যাচ্ছে, দেখো পচ, তাহলে পচে কি কি বলেছি, এই যে চয়ে হসন্ত, চয়ে হসন্ত কি আছে, আর এখানে বর্গীর জ, এইগুলো যদি থাকে তাহলে কি হয়ে যাবে, শেষ স্থানে হয়ে যায় ক হয়ে যাবে, আর দ স্থানে কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে না ত হয়ে যাবে, ভ স্থানে হবে ব, তাহলে এটুকু বোঝা গেল। তাহলে ত দ স্থানে কি হয়ে গেল ত, আর চ আর বর্গীজ স্থানে হয়ে গেল ক। দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি, পচ যুক্ত তাজ, তাহলে এখানে কি হয়ে গেল, পটা লিখে দিলাম, আমরা জানি চয় হসন্ত আছে, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, এই যে ক হয়ে গেছে, ক লিখলাম, তাজ প্রত্যয়ে কি পড়ে থাকে, তয় বয় আকার, তাহলে এখানে ত লিখলাম, ব লিখলাম, আকার দিলাম পক্তয়া, হয়ে গেল। সেই রকম ঠিকই ভূতযুক্ত তাজ, আবার বলেছি দেখো বর্গীজ স্থানে কি হয়ে যায়, বর্গীজ স্থানে, বর্গীজ স্থানে কি হয়, আবার সেই ক হয়, এই যে বর্গীজ আছে, বর্গীজ স্থানে কি হয়ে যায় ক, তো ভুক তো চলেই এলো, তাহলে আমি এখানে কি লিখে দিলাম, ভুকটা লিখেই রেখে দিলাম, আর কি পড়ে থাকে, তাজ প্রত্যয়ে তোয়া পড়ে থাকে, তাহলে তয়ে বয়ে আকার, ভুক্তয়া হয়ে গেল। আবার বলেছিলাম দেখো দ আছে, দ স্থানে কি হয়ে যায় ত, তাহলে এখানে তো আমি রেডি করাই আছে, ছয়ে হস্যি ত লিখলাম, এখানে কি হয় তয়ে বয়ে আকার হয়, তাহলে তয় বয় আকার মানে কি, আবার একটা ত ব,
দিয়ে আকার, তার মানে হচ্ছে কি ছয় হস্যি তয়ে তয়ে বয়ে আকার চিত্তয়া। বুঝতে পেরেছ? তারপরেরটা দেখো, লভ। এখানে কি দেখো, ভ আছে, ভ স্থানে আমি কি বলেছিলাম, ব লিখেই রাখি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, ল হলো, ভ হলো। এইবার একটা মজা দেখো, এখানে কি আছে, ধ। এখানে ধ যখনই থাকবে তখন আমরা কি দেখো, ধ হয়ে গেল না? তাহলে লব, তাহলে ব থাকলে এটা কি হয়েছে, পরেরটা ধ হয়ে যায়। তাহলে ল বয়ে ধয়ে বয়ে আকার এখানে হয়ে যাবে। এখানে কিন্তু তয় বা আকার হলো না, এটা কি হয়ে গেল, ধ। ত থ দ ধ চতুর্থ বর্ণ হয়ে যায় সব সময় এটার, ওই জন্য হয়ে গেল ধয় বয়ে আকার, লব ধোয়া। ভ আছে, ভয়ের জায়গায় ব হলো, আর এখানে যে ত ছিল সেই তটা যে তাঁত প্রত্যয় আছে না, এর ক্ষেত্রে হয়ে যায় ধয়ে বয়ে আকার। এখানে তয়ে বয়ে আকার হলো না, ধয়ে বয়ে দিয়ে যুক্ত হয়ে গেল। দেখো এখানে ল বয় হসন্ত দিয়ে একসঙ্গে জুড়ে গেল, কি হয়ে গেল, এখানে ল, তাহলে লব ধোয়া, ভ আছে বলে কি হয়ে গেল, ল বয়ে ধয়ে বয়ে আকার, এটা হয়ে গেল ধ। বুঝতে পেরেছো? তাহলে এখানে যখনই থাকবে, দেখো এটা আমি এটা মুছে দিই, ল এখানে কি হয়ে গেল, বয়ে ধয়ে বয়ে আকার লব ধোয়া, তাহলে হয়ে গেল এখানে ব হয়ে যাবে। এই যে বটা লিখেছি, ভ লিখে ফেলেছিলাম, তাহলে এখানে ল ব হলো, তাহলে এটা জুড়ে দিলাম, হয়ে গেল লব ধোয়া। তারপরেরটা দেখো, রুধ যুক্ত তোয়াজ। ধ স্থানে কি হয়ে যায়, ধ স্থানে দ হয়ে যায়, এখানে দ লিখে দাও। তাহলে রয় হস্যু দয় হসন্ত হয়েই গেল। এখানে তাছে কি হয়ে থাকে, তাজ, কিন্তু এইসব ক্ষেত্রে কি হয়ে যায়, বেশিরভাগ ধয় বয় আকার হয়েছে, দ আছে। তারপর দেখো রয়ে হস্যু আমি লিখলাম, দয়ে হসন্ত দিলাম, এখানে তাজ প্রত্যয় কি হয়ে যায়, ধয়ে বয়ে আকার। আমি কি লিখে দিলাম, ধয়ে বয়ে আকার। এরকমও লিখতে পারি, আমি এরকমও লিখতে পারি। বুঝতে পেরেছো? তাহলে দেখো কত রকম পরিবর্তন হচ্ছে। তারপরেরটা দেখো, এবার তো মিটে গেল ওইগুলো। এবার দেখো চয়ে ছয়ে তালবস্য বর্গীজ স্থানে কি হয়ে যায়, মূর্ধন্য ষ। মোট কথায় এই কটা থাকলেই আমি করে দেবো মূর্ধন্য শয়ে টয়ে বয়া আকার, আর কিচ্ছু দেখবো না। কি মূর্ধন্য শয় দেখে লাভ নেই, শুধুমাত্র এই কটা থাকলে আমি কি করে দেবো, মূর্ধন্য শয়ে টয়ে বয়া আকার। দেখো দৃশ, দৃশযুক্ত তাচ আছে, তাহলে আমি এখানে দেখেছি কি তালবস্য, আর কিচ্ছু দেখবই না, দয়েরই লিখে দিলাম, তালবস্য আছে মানে কি করে দিলাম, মূর্ধন্য শয়ে টয়ে বয়া আকার। তা আছে এখানে তয় বয়ে হয়ই না, যখনই তালবস্য হ্রস্বন্ত আছে তখন কি হয়ে যাবে, মূর্ধন্য শয়ে টয়ে বয়ে আকার হয়ে যাবে। তারপরে দেখো সৃজ, সৃজযুক্ত তাজ, তাহলে সৃজ আবার বর্গীজ আছে, বর্গীজ আছে মানেই সব উড়িয়ে দাও, শুধুমাত্র করে দেবো মূর্ধন্য শয়ে টয়ে বয়াকার সৃষ্টয়া। তাহলে এইটুকু বুঝতে পেরেছো? তারপরেরটা দেখো, বজ ধাতুর ক্ষেত্রে কি হয়ে যাবে। এবার তুমি বলবে, যা বাবা হঠাৎ করে দেখছি কোথাও কোথাও মনেই হচ্ছে যে কোথাও কোথাও হঠাৎ করে তোমার কি মনে হচ্ছে যে এত কিছু করলাম, হঠাৎ করে মাঝখানে আবার কোথাও হর্ষ চলে এলো। হ্রস্ব জিনিসটা আবার কি, তাহলে বজ ধাতুর ক্ষেত্রে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, আর দেখো দেখো এখানে বজ ধাতুর সম্প্রসারণ। বলবেন দিদি সম্প্রসারণটা আবার কি, সম্প্রসারণটা তো আমরা জানি না কো, আপনি বলছেন সম্প্রসারণ সম্প্রসারণ, সেটা আবার কি জিনিস। দেখো আমি বলে দিচ্ছি, সম্প্রসারণ হচ্ছে ইক জনহ প্রত্যাহারও, তার মানে ইকটাকে আমি প্রত্যাহার করেছি, এই যে ইক প্রত্যয় এখানে জন হয়ে যাচ্ছে ইয়ন, তাহলে ইক প্রত্যয় জিনিসটাকে, ইক হলো কি হ্রস্বই, হ্রস্ব রি আর লি, হ্রস্বের হ্রস্ব রি আর লি। দেখো এখানে দেখাচ্ছি তোমাকে, এই যে হ্রস্বই আছে না, তাহলে হ্রস্বের স্থানে কি হয়ে যাচ্ছে, ইয়া মানে অন্তস্থ জ, তারপর হ্রস্ব স্থান হয়ে যাচ্ছে ব, রি স্থানে হচ্ছে র, লি স্থানে লি মানে দীর্ঘ লি আছে, এখানে হয়ে যাচ্ছে ল। এবার হচ্ছে এগুলো তো আমরা ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বললেন মাথার ওপর দিয়ে চলে গেল। দেখো আমি বলছি, দেখো বজ, এখানে কি বজ ধাতুর ক্ষেত্রে বলেছি সম্প্রসারণ হয়ে থাকে, এখানে কি কি চ ছিল এ ছিল, কি কি সম্প্রসারণটা হচ্ছে দেখো। এখানে ব আছে, তো এখানে সবসময় দেবো প্রথমেরটা। দেখো ব আছে, কোথায় ব হয় বলো তো, দেখে নাও। দেখো ব হচ্ছে কোথাও হ্রস্ব স্থানে, ওই জন্য আমি কি করলাম, বটার জায়গায় দেখো আমি একটা হ্রস্ব বসিয়ে দিলাম।
আমি বারবার বলেছি এটার ক্ষেত্রে কি হয়, সম্প্রসারণ হয়ে থাকে। তাহলে এখানে যদি ওপরেরটা থাকতো নিচেরটাই হয়ে যেত। এই যে ব আছে বলে হয়ে যাচ্ছে হ্রস্বউ, তাহলে হ্রস্বউ লিখলাম, এখানে কি হয়ে যাবে, কয়ে তয়ে বয়ে আকার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে উক্ত আ হয়ে গেল। এইবার দেখো সব যুক্ত তাচ, দেখো এখানে একটা ব আছে, ব আছে না? তাহলে আমি কি করছি, দন্ত স্বরটা লিখে নিলাম। ব থাকা মানেই কি, এই তো হ্রস্ব বসিয়ে দিলাম। এইবার আমি কি লিখে দেবো, পটা লিখে দেব, লিখে দেওয়ার পর কি করবো, তয়ে বয়ে আকার করে দেব। হলো? তাহলে কি হয়ে গেল, সুপ্ত আ হয়ে গেল। তারপরেরটা দেখো, প্রচ্ছযুক্ত তাচ। প্রচ্ছযুক্ত, প্রচ্ছ মানে জিজ্ঞাসা করা। তাহলে এখানে কি হবে দেখো, প্রচ্ছ, এই যে র, আমি বলেছিলাম না র ফলা মানে কি, এই যে র মানেই রি, ওই জন্য আমি কি করে দিয়েছি, পয়ে রি লিখে দিলাম। যে চয়ে ছয়ে থাকলে কি হয় বলেছিলাম আমি, মূর্ধন্যস্বয়ে টয়ে বয়ে আকার, আর এখানে চ ছিল বলে কয়তা বয়া হলো। আর এটাতে এমনি নর্মাল আছে বলে নর্মালের মতো হয়ে গেল। আগে তো বলেছিলাম না যে চয়ে হসন্ত থাকলে তাহলে ওখানে কয় তয় বয় আকার হয়ে গেল, তাহলে হস্য কয় তয় বয় আকার উক্ত আ। সব যুক্ত তিন, এখানেও ব আছে বলে কি হয়ে গেল, হ্রস্ব হয়ে গেল, তাচ সুক্ত আ হয়ে গেল। প্রচ্ছযুক্ত তাচ, আমি রফলা আছে মানে কি হয়ে গেল, এখানে রি, আর চয়ে ছয়ে থাকা মানেই মূর্ধন্যস্বয়ে টয়ে বয় আকার হয়ে গেল, তার মানে হয়ে গেল পৃষ্ঠ আ। বুঝতে পেরেছো? তাহলে এইটুকুনি বুঝতে পেরেছো তো? তাহলে কোনটা কি আগে, সম্প্রসারণ কি, ইক প্রত্যাহার কি, ইয়ন প্রত্যয় কোনগুলো হয়ে যায়, তাহলে এইটুকু মনে রাখলে তোমাদের কি হবে, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু ভালো করে পড়বে, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে। আজকের মতো এইটুকু।